নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে বিশেষ একটা কাজে যাচ্ছিলাম, সেটা হলো বড় মা। আমাদের এখানে নৈহাটিতে বড় মা অনেকেই লোকালে চেনো। তো সেই কারণেই আজকে আমি গিয়েছিলাম। তো যাবো করে যাওয়া হচ্ছিল না, তো আজকে গিয়েছি। তো ভিডিওটা আমি একা পুরোটা করতে পারিনি, আমার মেয়েকে দিয়েও করানো হয়েছে। তো বাকিটা কিন্তু আমার মেয়েই বলে দেবে। তো ওখানে আমরা কী কী দেখেছি বা কী করেছি, ঘুরেছি, বাকিটুকু। তো নৈহাটি স্টেশনে নেমে আমরা টোটো করে চলে যাচ্ছিলাম। স্টেশনের একদম পাশেই টোটো পাওয়া যায়। টোটোতে কিন্তু পার হেড 10 টাকা করে ভাড়া নেয়। তো এই যে আমরা চলে যাচ্ছি টোটোতে করে। আর দেখলাম যেটা যে অনেক ভক্তরই ভিড় ছিল, যেহেতু শনি মঙ্গলবারে মানুষ বেশি আসে পুজো দিতে। আর এই যে পাশে রাস্তার দুই পাশে ডালা বিক্রি হয়, তো ওখান থেকে আমরাও একটা ডালা নিয়ে নিলাম। বিভিন্ন দামের রয়েছে, 50-100, যার যেটা ইচ্ছে আর কি। তো আমরাও একটা 100 টাকা দিয়ে ডালা নিয়ে নিলাম। তো এই যে যাচ্ছি মায়ের মন্দিরের দিকে। আর যাওয়ার বাঁদিকেই হচ্ছে এই যে মায়ের মন্দির, তার আগেই কিন্তু ত্রিনাথের মন্দির দেখা গেল। এই যে মায়ের মন্দির। তো আমরা ভুল করে এক্সিট গেট দিয়েই ঢুকে পড়ছিলাম প্রথমে, তারপর সেখান থেকে বেরিয়ে লাইনের দিকে যাচ্ছিলাম। আর এটা হলো, এখানে না সবাই ওই চেলি না কি বলে, ওটা দিয়ে কিন্তু যাদের মনস্কামনা থাকে সেটা এখানে তারা বেঁধে দেয়। তো এখানে একজন আন্টি এসে তিলক পরাচ্ছিল আমাদের। তো ওনারা যারাই পুজো দিতে যায় বড়মার কাছে তাদেরকে তিলক লাগিয়ে দেয়। তো এখানে তিলক লাগিয়ে আমরা যাচ্ছিলাম লাইনের দিকে। লাইনটা কোথায় শেষ হয়েছে প্রথমে আমরা খুঁজেই পাচ্ছিলাম না, কারণ এতটা বড় লাইন হয়েছিল। যতই আমরা এগোচ্ছি দেখছি লাইন আর শেষ হচ্ছে না। তো যেতে যেতে একদম গঙ্গার ঘাটের কাছে গিয়ে লাইনটা শেষ হয়েছে। তো এই যে অবশেষে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর এই যে পাশে গঙ্গার ভিউজটা এত সুন্দর আসছিল। এখানে একটা বট গাছ ছিল যেখানে একটা শিবলিঙ্গ মহাদেবের। আর লাইনটা আস্তে আস্তে এগোচ্ছে। এই রাস্তার দুই সাইডে না বড়মার বিভিন্ন রকমের ফটো পাওয়া যায়, যেমন মন্দিরের ভেতর যে মায়ের পুজোটা হচ্ছে সেই মায়ের ফটো, এছাড়াও কালী পুজোর সময় যে মায়ের বড় মূর্তিটা পুজো হয় সেই ফটোও কিন্তু পাওয়া যায়। লাইনটা এবার অনেকটাই এগিয়ে গেছিলো, যে আর এতটাই গরম লাগছিল, মানে রোডের ওপরে তো, আর যত বেলা বাড়াচ্ছিল তত যেন তাপটা আরও বেশি লাগছিল, তাই ছাতা মেলে নিয়েছিলাম আমরা। এখানেও সেই ফটোগুলো দুই দিকের। যে তখনও লাইনে দাঁড়িয়েছিলাম আমরা, কখন আসবে আমাদের সুযোগ। ভগবান ব্যাগ নিতে পারছে না, ধরো তুমি। আরে হ্যাঁ, এই পাশে এই হ্যান্ডেল, ওই পাশে তো এই হ্যান্ডেল। ভারী নাকি খুব? এই যে অবশেষে আমরা ভেতরে আসতে পেরেছি। দীর্ঘক্ষণ লাইনে থাকার পর আমাদের সুযোগ হয়েছে ভেতরে আসার। আর এখানের সিস্টেমটা না খুব সুন্দর ছিল, মানে রেলিং সিস্টেম করা, যার ফলে একে অন্যের সাথে ধাক্কাধাক্কির কোনো ব্যাপার ছিল না। আর খুবই সুন্দরভাবে সবাই যাচ্ছিল, পুজো দিচ্ছিল মায়ের কাছে। তো এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে, একে একে সবাই লাইন করে এগোচ্ছিল।
এই যে অবশেষে মায়ের সামনে আসার সুযোগ হলো। তো সবাই এখানে পুজো দিচ্ছে। মায়ের ছবি এখানটা পুরো আসছে না, আরো কাছে তুলতে হবে। এখানেও 3টে পার্ট মতো করা ছিল, মাঝখানে দড়ি দিয়ে গার্ড করা ছিল। তো স্টেপ বাই স্টেপ সবাই এগোচ্ছিল। আর এই যে অবশেষে মাকে দেখা গেল। তো আমরা এখানে পুজো দিয়ে নিচ্ছিলাম, ডালাটা এগিয়ে দিলাম। এই যে এবার পুজো দেওয়া হয়ে গেছে, বাইরে বেরিয়ে এসেছি। তো সেই চেলিটা দিয়ে এখানে মায়ের এখানে মনস্কামনা করে গেলাম আর প্রার্থনা করলাম এখানে। এবার পুজো দেওয়ার পর আমরা একটু গঙ্গার দিকে যাচ্ছিলাম, সামনেই গঙ্গা আছে। বড় মা ফেরি সার্ভিস। এখান থেকে অনেকেই স্নান করে সেই মায়ের মন্দিরে পুজো দিচ্ছেন। ফেরি পার হবে ওই পাশে। ওই যে সামনে দেখা যাচ্ছে গঙ্গা। কোথায় যাবো? বাবা তো নিচে যাচ্ছে। নিচে যাবে কেন? ওই যে চলো দেখি কি আছে, দেখে আসি। দোকান আছে এখানে বসে। তো সেই সময় হয়তো জোয়ার ছিল, যার কারণে জলটা অনেকটাই দেখা যাচ্ছে। আর এই যে ওপর থেকে একটা ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল, কতটা সুন্দর লাগে দেখতে। মানে যখনই গঙ্গার কাছে গেছি বা গঙ্গার আশেপাশে বসেছি বা পুজোর জন্যই গেছি, এতটা সুন্দর লাগে না গঙ্গার পাড় থেকে। তো একটা আলাদা যেন শান্তি অনুভব হয়। যেহেতু এখন গরমের সিজন, তো হালকা গরমও আছে, রোদে বেশিক্ষণ থাকা যাচ্ছিল না, কিন্তু ইচ্ছে করছিল যেন ওখানে থাকি। এই যে আর যেও না। তো এখানে মা বলছিল ওনার ভিডিও করে দিতে, ফটো তুলে দিতে কিছু, তো সেটাই দিচ্ছিলাম। রোদের তাপ লাগছিল ভালোই, তাই জন্য বেশিক্ষণ দাঁড়ানো গেল না, একটুখানি সময় ঘুরে চলে এসেছি। আর এই যে এরপর আমরা টোটোয় করে এসে আবার ট্রেন পেয়ে গেছিলাম সাথে সাথে, তো ট্রেনে উঠে পড়েছি। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এবার স্টেশন থেকে নেমে আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো আজ এই অবধি, টাটা।